ইরানি সামরিক অভিযানের মেয়াদ নিয়ে শুরুর দিকে যে বক্তব্য দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা থেকে সরে এসে তিনি বলেছেন, যত সময় লাগুক ইরানে নিজের লক্ষ্য পূরণ করতে চান। গত ২৮ ফেব্রুয়ারির ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তার পরের দিন ১ মার্চ সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, আগামী ৪ সপ্তাহের মধ্যে ইরানি সামরিক অভিযান শেষ হবে বলে আশা করছেন তিনি। ট্রাম্পের এই বক্তব্য দেওয়ার পরের দিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ বলেন, যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তবে গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইমকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার কোনো নির্ধারিত সময়সীমা নেই। ইরানে আমি শুধু আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য হলো ইরানে কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। চতুর্থ লক্ষ্য হলো তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারবে না। ইরানি সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে কোনো হামলা হতে পারে কি না এবং এই ব্যাপারে সাধারণ মার্কিনীদের উদ্বিগ্ন হওয়া উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমার মনে হয় উদ্বিগ্ন হওয়া উচিত। তবে আমি এও মনে করি যে মার্কিনীরা সবসময় এই উদ্বেগের মধ্যে থাকে। ইরান যুদ্ধে এ পর্যন্ত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটা খুবই দুঃখজনক, কিন্তু যুদ্ধে কিছু মানুষ নিহত হবে। আপনি যখনও যুদ্ধে যাবেন কিছু মানুষ নিহত হবেই। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। Audio Jungle.